আসসালামু আলাইকুম ওয়া আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিব অ্যান্ড জাফির টিচের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ইবাদত। চলো ভিডিওটি শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায় ইবাদত। চলো আমরা এই অধ্যায়ের যতগুলো সৃজনশীল প্রশ্ন আছে, নমুনা প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সেসব প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। 1 নাম্বার, মানুষকে সংযমের শিক্ষা দেয় কোন ইবাদত? সালাত, যাকাত, সাম, হজ। উত্তর হবে সাম। সাদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর হয়, সামাজিক সৌন্দর্য বৃদ্ধি পায়, রাসূলের সন্তুষ্টি লাভ করা যায়। নিচের কোনটি সঠিক? 3টি সঠিক। নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। রমজান মাসে মুরাদ সাহেব রোজা রেখে সকাল বেলা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। যানজটের কারণে দুপুরে গরমে তিনি ইচ্ছা করে দোকান থেকে ফ্রিজের ঠান্ডা পানি কিনে খান। অপরদিকে তার ছেলে তানিম রোজার সালাত আদায় করতে মসজিদে যায়। সে একটু দেরিতে মসজিদে যাওয়ার কারণে 1 রাকাত সালাত ইমাম সাহেবের সাথে আদায় করতে পারে। মুরাদ সাহেবের কাজের মাধ্যমে কি লঙ্ঘিত হয়েছে? ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল। উত্তর হবে ফরজ। তানিমের করণীয়, ইমামের নামাজ শেষে দাঁড়িয়ে যাবে, বাকি 3 রাকাত আদায় করে নেবে, নামাজ সংক্ষিপ্ত আকারে আদায় করে নেবে। উত্তর হবে 1 আর 2। সৃজনশীল প্রশ্ন। চলো সৃজনশীলটা একবার পড়ি। রাফিদের বয়স 10 বছর। সে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য ভোর রাতে আহার গ্রহণ করে সূর্যাস্ত পূর্ব আর কিছু খায়নি। তার চাচা তারেক সাহেব একটি নির্দিষ্ট মাসের শেষ 10 দিন মসজিদে অবস্থান করে ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকেন। তিনি এই সময় পরিবারের সাথে কোনো যোগাযোগ না রাখতে পারায় রাফিদ তার চাচার বাসায় বাজার সদাই করে দেন। চলো সৃজনশীল প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা জেনে আসি। মুক্তাদি কাকে বল? উত্তর, জামাতের নামাজের পড়ার সময় যিনি ইমামের পিছনে দাঁড়িয়ে তাকে অনুসরণ করে নামাজ আদায় করে তাকে মুক্তাদি বলা হয়। জুম্মার সালাত আদায় জরুরি কেন? ব্যাখ্যা করো। উত্তর, জুম্মার সালাত প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলমানদের উপর ফরজ করা হয়েছে, যা অস্বীকার করার কোনো উপায় নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জুম্মার আজান হওয়ার সাথে সাথে ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজ বন্ধ করে সালাতের দিকে ধাবিত হওয়ার নির্দেশ দিয়েছেন। এটি সপ্তাহের শ্রেষ্ঠ দিন এবং এই সালাতের মাধ্যমে মুসলিম উম্মার মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সামাজিক ঐক্য ও সচেতনতা তৈরি হয়। তাই পারলৌকিক মুক্তি এবং সামাজিক বন্ধন দৃঢ় করতে জুম্মার সালাত আদায় অত্যন্ত জরুরি। রাফিদের কর্মকাণ্ডে কোন মৌলিক ইবাদতটি পালিত হয়েছে? ব্যাখ্যা করো। উত্তর, রাফিদের কর্মকাণ্ডে ইসলামের মৌলিক ইবাদত সাম বা রোজা পালিত হয়েছে। ব্যাখ্যা, উদ্দীপকে বলা হয়েছে রাফিদ আল্লাহ সন্তুষ্টির জন্য ভোর রাতে আহার গ্রহণ করেছে এবং সূর্যাস্ত পূর্ব পর্যন্ত আর কিছুই খায়নি। ইসলামের শরীয়ত অনুযায়ী শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত 3 নিয়াত সহ পানাহার ও ইন্দ্রিয় তৃপ্ত থেকে বিরত থাকাকে সাম বলে। রাফিদ ঠিক এই প্রক্রিয়ার ইবাদতটি সম্পূর্ণ করেছে। রমজান মাসে রোজা রাখার প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের জন্য ফরজ ইবাদত, যা রাফিদ তার কাজের মাধ্যমে পালন করেছে। তারেক সাহেব ইবাদতে তোমার পাঠ্য বইয়ে যে বিষয় সাদৃশ্য রয়েছে তা চিহ্নিতপূর্বক ও ফলাফল বিশ্লেষণ করো। উত্তর, তারিক সাহেবের ইবাদতটি আমার পাঠ্য বইয়ের ইত্তেফাক বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। ফলাফল বিশ্লেষণ। উদ্দীপকে তারিক সাহেব রমজান মাসের শেষ 10 দিন মসজিদের অবস্থান করে ইবাদত বন্দেগীতে নিয়োজিত ছিলেন এবং এই সময় পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করেননি। এটি মূলত সুন্নাতে মুত্তাকা
কিফাত ইত্তেফাক। এর ফলাফলগুলো নিচে বিশ্লেষণ করা হলো। ইত্তেফাকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো রমজানের শেষ 10 দিন বেজোর রাতে লাইলাতুল কদর তালাশ করা। ইত্তেফাক করলে এই মহামান্বিত রাত পাওয়ার সম্ভাবনা নিশ্চিত হয়। দুনিয়ার সব ঝুট ঝামেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মহান আল্লাহর ঘরের পরে থাকার মাধ্যমে বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক ও প্রেম তৈরি হয়। একটানা ইবাদত মশগুল থাকা মানুষের মন থেকে খারাপ চিন্তা ও অহংকার দূর হয় এবং মন পবিত্র হয়। ইত্তেফাককারী ব্যক্তি সার্বক্ষণিক ইবাদতে সব পান, যার ফলে তার অতীতে গুনাহ মাফ হওয়ার পথ প্রশস্ত হয়। পরিশেষে বলা যায় তারিক সাহেবের ইত্তেফাক পালনের মাধ্যমে একদিকে যেমন সুন্নাত আদায় হয়েছে, অন্যদিকে রাফিদ তার চাচার অনুপস্থিতিতে বাজারে সদাই করে দিয়ে সামাজিক ও পারিবারিক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। চলো আমরা বইতে ফিরে যাই। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে আসি। সালাতে ইমামের ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর, জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে ইমামের ভূমিকা অপরিসীম। ইমাম হলেন জামাতের নেতা। তিনি সালাতের মুক্তাদিদের নেতৃত্ব দেন এবং মুত্তাকিরা তাকে অনুসরণ করে। ইমামের সঠিক কিরাত পাঠ ও নিয়ম অনুসারে রুকু সিজদা করার উপর পুরো জামাতের সালাত ও শুদ্ধতা নির্ভর করে। এছাড়া ইমামের সমাজের মানুষের ধর্মীয় ও নৈতিক অভিভাবক হিসাবে কাজ করেন। 2. মুসাফিরের জন্য কসর সালাত আদায়ের অনুমতি আল্লাহ তাআলা এক বিশেষ অনুগ্রহ ব্যাখ্যা করো। উত্তর, ইসলামে অত্যন্ত সহজ ও মানবিক ধর্ম। কোনো ব্যক্তি নিজ এলাকা থেকে অত্যন্ত 48 মাইল বা 78 কিলোমিটার দূরে সফরের উদ্দেশ্যে বের হলে তাকে মুসাফির বলা হয়। সফর অবস্থায় দীর্ঘ সালাত আদায় করা অনেক সময় কষ্টকর হয়ে পড়ে, তাই আল্লাহ তাআলা মুসাফিরের কষ্ট লাঘব করার জন্য 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতকে 2 রাকাত করার বিধান দিয়েছেন। একে কসর বলে। এক সহজীকরণ বান্দার প্রতি আল্লাহর এক বিশেষ করণীয় এবং অনুগ্রহ। 3. জামাতে সালাত আদায়ের মাধ্যমে পরস্পরের সাথে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব গড়ে ওঠে। ব্যাখ্যা করো। উত্তর, জামাতে সালাত আদায়ের ফলে সমাজে ধনী দরিদ্র উঁচু নিচু নির্বিশেষে সকল মুসলমান একই কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলে নামাজ আদায় করে। দিনে 5 বার একত্রিত হওয়ার ফলে একে অপরের কুশল বিনিময় ও বিপদে এগিয়ে আসার সুযোগ পায়। এর ফলে সামাজিক ভেদাভেদ দূর হয় এবং মুসলমানদের মধ্যে গভীর সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। 4. তাহাজ্জুদের সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায়। ব্যাখ্যা কর। উত্তর, ফরজ সালাতের পর নফল সালাতগুলোর মধ্যে তাহাজ্জুদের সালাত সর্বশ্রেষ্ঠ। রাতের শেষ তৃতীয় অংশে যখন গভীর ঘুমে মগ্ন থাকে তখন আরামের ঘুম ত্যাগ করে আল্লাহর ধ্যানে মশগুল হওয়ার অত্যন্ত ধৈর্যের কাজ। এই সময় আল্লাহ প্রথমে আসমানে নেমে আসেন এবং বান্দার ডাক শোনেন। একাকিত্ব চিত্তে এই সালাত আদায়ের মাধ্যমে বান্দা আল্লাহ সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে পারে। 5. নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। ব্যাখ্যা কর। উত্তর, সালাত মানুষকে শৃঙ্খলা শিক্ষা দেয় এবং আল্লাহর স্মরণ জাগিয়ে রাখে। একজন মুসলিম যখন দিনে 5 বার আল্লাহর সামনে দাঁড়ায় তখন তার মধ্যে এই অনুভূতি জাগ্রত হয় যে আল্লাহ তাকে দেখছেন এবং এই খোদাভীতি বা তাওকা তাকে মিথ্যা বলা, চুরি করা বা কোনো প্রকার অশ্লীল কাজ থেকে দূরে থাকতে সাহায্য করে। নিয়মিত ও বিশুদ্ধভাবে সালাত আদায়কারী ব্যক্তি খারাপ কাজে লিপ্ত হতে পারে না। 6. সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ব্যাখ্যা করো। উত্তর, ঢাল যেমন যুদ্ধের সৈনিককে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে, তেমনি সিয়াম বা রোজা মুমিন ব্যক্তিকে গুনাহের কাজ এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। রোজা রাখলে মানুষ কুপ্রবৃত্তি দমে যায় এবং সে মন্দ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামকে পাপ থেকে বাঁচার ঢাল হিসাবে অভিহিত করেছেন। 7.
সাদাকাতুল ফিতরা অজীব কেন? ব্যাখ্যা করো। সাদাকাতুল ফিতরা হলো রমজানের ভুল ভ্রান্তি সংশোধন এবং সমাজের দরিদ্র মানুষের ঈদের আনন্দ সামিল করার একটি মাধ্যম। এটি সামর্থ্যবান মুসলমানদের উপর অজীব করা হয়েছে যেন ঈদের দিনে কোনো দরিদ্র মানুষ অনাহার না থাকে। এর মাধ্যমে সিয়ামের পূর্ণতা আসে এবং সমাজে গরিব শ্রেণীর মানুষের প্রতি হক আদায় হয়। ৮ রোজা মানুষকে সংযম শিক্ষা দেয়। ব্যাখ্যা কর। উত্তর, সিয়াম বা রোজা পালনের সময় একজন রোজাদার ক্ষুধা ও তৃষ্ণা থাকা সত্ত্বেও কেবলমাত্র আল্লাহর ভয়ে পানাহার থেকে বিরত থাকে। সারাদিন সকল প্রকার অন্যায় কাজে ইন্দ্রিয় তৃপ্ত থেকে নিজেকে দূরে রাখার মাধ্যমে মানুষের মধ্যে ধৈর্য আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা তৈরি হয়। এই যে নিজের নফসের উপর নিয়ন্ত্রণ আনা, এটাই হলো প্রকৃতির সংযমের শিক্ষা। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী অধ্যায়ের সমাধান নিয়ে খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।